পরপর দুইবারের বেশি কোনো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। অবশ্যই আমরা সংস্কার চাই। আমাদের চেয়ে বেশি সংস্কার তো আর কেউ চায় না, কখনো চায় নাই। আমাদের তরুণ প্রজন্ম এখানে অনেকেই আছেন যারা বহু আগে ভোটার হয়েছেন কিন্তু জীবনেও ভোট দিতে পারেন নাই, তারা ভোট দিতে চান। এই ভোট দেওয়াটা একটা কাগজ বাক্সে ঢুকানো না, এটা হলো তার যে অধিকার নাগরিক হিসাবে সেই অধিকারের প্রয়োগ করা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা, তার যে নাগরিকের মর্যাদা সে মর্যাদা প্রতিষ্ঠিত করা। এই অধিকার থেকে কৌশলে বঞ্চিত রাখার কেন চেষ্টা হবে? অবশ্যই আমরা সংস্কার চাই। আমাদের চেয়ে বেশি সংস্কার তো আর কেউ চায় না, কখনো চায় নাই। আমরা যখন বলেছি যে পরপর দুইবারের বেশি কোনো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তার আগে এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কেউ কখনো বলে নাই যে এরকম একটা ব্যবস্থা করা হোক। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যখন বলেছি তার আগে কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করে নাই। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলাম যেটা বাতিল করা হয়েছিল, আমরা বলেছি আবার সেটা পুনর্বহাল করা হবে। আমরাই বলেছি যে সব নিয়োগে মেধার প্রাধান্য দিতে হবে। এই সব সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030-এর মাধ্যমে অনেক সংস্কার প্রস্তাব করেছেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিভিন্ন বিষয়ে। তখন কেউ সংস্কার প্রস্তাব দেন নাই। এমনকি 2022 সালে যখন বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয় তখনও কেউ দেন নাই। 2023 সালে আমরা যুগপৎ আন্দোলনে যারা যুক্ত ছিলাম তারা সবাই একসাথে আলোচনা করে সবার মতামতকে একসাথে করে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম যখন, তখনও অনেকেই এই ধরনের সংস্কারের প্রস্তাব দেন নাই, কিংবা অনেকের তখনও জন্ম হয় নাই। আর সংস্কারের ব্যাপারে আমাদেরকে অভিযুক্ত করেন যে আমরা সংস্কার চাই না। আরে আমাদের চেয়ে বেশি সংস্কার চায়টা কে? মুখে বললে তো হবে না, প্রমাণ করতে হবে তথ্য প্রমাণ দিয়ে যে আপনারা আমাদের চেয়ে বেশি চান, আপনারা আমাদের চেয়ে আগে বলেছেন, আপনারা আমাদের চেয়ে ভালো প্রস্তাব দিচ্ছেন। বলেন না, কেউ দেন নাই। বরঞ্চ আমরা বলেছি 31 দফা যখন দিয়েছি আমরা বলেছি যে আমরা এই প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করলাম। যদি কেউ এর চেয়ে ভালো প্রস্তাব দিতে পারেন, যদি এর চেয়ে বেশি বেটার কোনো সাজেশন আছে যেটাতে জনগণ বা দেশের কল্যাণ বেশি হবে, আমরা সেটাকে গ্রহণ করব। কারণ আমরা মনে করি না আর কি যে দেশের এবং জনগণের কল্যাণ করার কোনো সোল এজেন্সি আমাদের আছে। আমরা তো শুধু এটা চাই যে আমাদের একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের কল্যাণ করতে চাই। জনগণ যদি সেটাকে সমর্থন করে, আমাদেরকে যদি তারা নির্বাচিত করে, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তো, আপনারা তার চেয়ে ভালো কর্মসূচি নিয়ে জনগণের সামনে আসেন। জনগণ যদি আপনাদের কর্মসূচি পছন্দ করে, আপনারা দায়িত্ব পাবেন, আপনারা দেশের কল্যাণের জন্য কাজ করবেন। এটাই তো গণতন্ত্র, এটাই রাজনীতি। কিন্তু সেটা না করে একজন আরেকজনের বিরোধিতা করার তো কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। এবং এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া হচ্ছে, এটাও তো আরেকটা অপরাধ, একটা ভুল। আরে গণতন্ত্র ইটসেলফ ইজ এ রিফর্ম। এর আগে রাজতন্ত্র ছিল, এর আগে সামন্তবাদ ছিল। গণতন্ত্র যে আসছে এটাও তো একটা সংস্কারের মধ্যে দিয়ে আসছে, তা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে, জনগণের শাসন। আর সেই গণতন্ত্র সারা দুনিয়ায় অনেকভাবে কার্যকর হয়। আমেরিকায় যেভাবে গণতন্ত্র কার্যকর হয়, ইংল্যান্ডে তো সেভাবে হয় না। ফ্রান্সে যেরকম কার্যকর হয়, ভারতবর্ষে সেরকম হয় না। নেপালে যেরকম হয়, বাংলাদেশে এরকম হয় না। এক এক দেশে এক একভাবে গণতন্ত্র কার্যকর হয়। এটাও একটা রিফর্মের প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতেছে। কাজেই সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আর একটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে।